গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হলো যে মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা, একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত, ফলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী, যদিও তিনি মন্ত্রী নন তেমনই রোল তিনি প্লে করছেন। সেই হিসেবেই তিনি একটি গোপন নোট তিনি দিয়ে দেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, এবং এটা তিনি বাস্তবায়িত করতে তিনি এনএসএ বানিয়ে নিয়ে আসেন আমেরিকা থেকে খলিলুর রহমানকে, যে তার বিজনেস পার্টনার আমেরিকাতে। ফলে খলিলুরকে দিয়ে তিনি গোটাটা বাস্তবায়িত করতে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে। সেটা জানার পরই সরাসরি ওয়াকারুজ্জামান একেবারে তীব্রভাবে নেমে পড়েন এই ইউনূস সিন্ডিকেটের বিরুদ্ধে, এবং সেই কারণেই কি দ্রুত দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বা অন্য কোনো একটা সেফ বা এসকেপ রুট খোঁজার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, দেখুন, পালাচ্ছেন কিনা তো আগামী দিন বোঝা যাবে যে গেছেন কিনা বা পালাবেন কিনা, কিন্তু এখনো মনে হয় না যে সেরকম ধরনের একটা সংঘাত তৈরি হয়েছে যিনি পালাবেন। তবে এটা সত্যি কথা যে এই যে এনএসএ যাকে বসানো হয়েছে সেটা আমেরিকার মধ্যেই বসানো হয়েছে, এবং ইউনূস যে নিজের ব্যক্তিগত কারোকে বসিয়ে এখন বাংলাদেশ এমন একটা আন্তর্জাতিক আঙ্গিনায় এসে গেছে, সবকিছু নিজের চেষ্টা করলে হয় না। এখন খলিলুর রহমান আমার ধারণা উনি আমেরিকার চাপেই উনি এসেছেন, ট্রাম্পের চাপেই এসেছেন বলা যেতেই পারে, এবং ট্রাম্প স্বাভাবিকভাবেই চাইছে যে সেন্ট মার্টিনের মতন চট্টগ্রাম রাখাইন করিডর, এটা উনি চাইছেন। এবং এই ভদ্রলোক এনএসএ যিনি হয়েছেন খলিলুর রহমান, উনি সুবিধা এটা খুব ত্বরান্বিত করার চেষ্টা করছেন। এবং বাংলাদেশ আর্মি তারা কিন্তু এই বৃহৎ শক্তি যেতে বাংলাদেশে তাদের খেলা খেলতে না পারে তার জন্য উনি সচেষ্ট আছেন। উনি কিন্তু যেহেতু দেখছেন যে ওনার নিজের অধিকার খর্ব করা হয়েছে এবং এমন জিনিস করা হচ্ছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে, আর একটা দেশের সঙ্গে এইভাবে একটা